হর হর মহাদেব। অমরনাথ যাত্রা প্রতিটি হিন্দু ধর্মাবলম্বীর কাছে অমরনাথ যাত্রা হলো এক স্বপ্নের যাত্রা। অমরনাথ যাত্রা করার জন্য প্রতি বছর 3 মাস আগে থেকে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়। তার মধ্যে ইনক্লুডেড থাকে মেডিকেলও। ভোলে বাবার নাম নিয়ে এই বছর 2025-এ আমরাও বেরিয়ে পড়েছিলাম অমরনাথ যাত্রা করার জন্য। আমাদের রেজিস্ট্রেশন ডেট ছিল 11th জুলাই। 10th জুলাই 2025-এ আমরা কাটরা থেকে রওনা দিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আমরা ঠিক দুপুর 1টার সময় পৌঁছে গেলাম পেহেলগাঁও বেস ক্যাম্প, যেখান থেকে আমরা আমাদের রেজিস্ট্রেশনের পরিবর্তে নিয়ে নিলাম আমাদের RFID কার্ড, যেটি আমাদের অমরনাথ যাত্রার সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। পেহেলগাঁও মার্কেটের কাছে আমরা একটা রুম নিয়ে নিলাম রাতটুকু কাটানোর জন্য। রাতটা কাটলেই সকালবেলা আমাদের রওনা দিতে হবে ভোর 4টের সময় চন্দনবাড়ির উদ্দেশ্যে। আর সেখান থেকেই শুরু হবে আমাদের অমরনাথ যাত্রা, সেই স্বপ্নের যাত্রা যেটার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করে আছি। আর এই যে হলো আমাদের হোটেল, একদম হোটেলের সামনেই এত সুন্দর একটা ফুল, জাস্ট অসাধারণ। ওয়েলকাম টু কাশ্মীর পেহেলগাঁও। আমি এখন রয়েছি পেহেলগাঁওতে, আর পেহেলগাঁও সব থেকে সুন্দর জিনিস, চলো আমার সাথে সাথে তোমরাও দেখো এই সুন্দর লেকটা। আর এইটার একদম পাশেই আমাদের হোটেল, জাস্ট একদম মানে অপোজিটে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো ওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। জাস্ট অসাধারণ কিন্তু এই জায়গাটা, এখানে থাকলে সারাটা দিন এমনি কেটে যাবে। পেহেলগাঁওয়ের এত সুন্দর অপূর্ব সৌন্দর্য দেখে আমাদের সত্যিই মনে হচ্ছিল আমরা ভগবান ভোলে বাবার অনেক কাছাকাছি চলে এসেছি, কারণ ভগবান তো স্বর্গেই বসবাস করে। এটাই কিন্তু জানান দিচ্ছিল এই পেহেলগাঁওয়ের অতীব সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। এর ফাঁকেই আমরা একটু চায় নাস্তা করে নিলাম, তারপরেই আবার চলে গেলাম। এখন আমি কিন্তু চলে এসেছি পেহেলগাঁওয়ের আরও একটা ড্রিম ডেস্টিনেশন বেতাব ভ্যালিতে। জাস্ট দারুণ এই জায়গাটা, চলুন আপনাদেরকে একটু দেখাই। চারিদিকে পাহাড়ে ঘেরা এই বেতাব ভ্যালিটা সত্যি কিন্তু আকর্ষণীয় দেখতে লাগছে, অসাধারণ লাগছে। সন্ধ্যেবেলা কিংবা বিকেলবেলাও কিন্তু এই জায়গাটা ফটো তোলার জন্য আর টাইম স্পেন্ড করার জন্য দারুণ জায়গা। আপনারাও যদি পেহেলগাঁও আসেন তাহলে কিন্তু এখানে আসতেই পারেন সময় কাটানোর জন্য। রাত্রিবেলা তাড়াতাড়ি ডিনার সেরে ঘুম থেকে উঠে পড়লাম ভোর 3:30-র সময়। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের হোটেলের সামনে থেকে গাড়ি করে বেরিয়ে পড়লাম চন্দনবাড়ির উদ্দেশ্যে। 10 সিটার গাড়িতে আমাদের প্রত্যেকের মাথাপিছু চার্জ পড়ল 200 টাকা করে। বেশ খানিকটা পথ, প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার পর্যন্ত আমরা পৌঁছে যাব এরপরে চন্দনবাড়িতে। আর সেখান থেকেই শুরু হবে আমাদের অতীব সুন্দর যাত্রা, অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রাতে আমাদের কিছু জিনিস আমাদের ব্যাগে অবশ্যই রাখতে হবে, যেমন হলো টর্চ, বেশ ভারী একটা গরম জামা, কারণ তাপমাত্রা মাইনাস ছুঁতে পারে, তার সাথে সাথে একটা ভালো টুপি, তার সাথে সাথে বেশ কিছু মেডিসিন, তার সাথে অবশ্যই আমাদের যাত্রা করার জন্য আমাদের সাথে নিতে হবে একটি লাঠি, যেটি আমাদের যাত্রাতে সাহায্য করবে। RFID কার্ডটি কিন্তু অবশ্যই সবসময় আমাদের গলায় ঝুলিয়ে রাখতে হবে, সেটি কিন্তু আমাদের পুরো যাত্রাতে আমাদের সেফটি হিসেবে কাজ করবে।
এছাড়াও মাথায় রাখতে হবে আমাদের সাথে যে ব্যাগটা থাকবে সেটি যেন খুবই হালকা হয়, মানে যতটা ভারী কম করা যায়, তাতে আমাদের হাঁটতে মানে ট্রেকিং করতে সুবিধা হবে। কথা বলতে বলতে এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম চন্দনবাড়ি যাত্রা মার্গে, যেখান থেকে আমাদের যাত্রা স্টার্টিং পয়েন্ট। এখানেও কিন্তু প্রচুর জিনিসপত্র যেগুলো আমাদের যাত্রার জন্য ম্যান্ডেটারি, খুবই প্রয়োজনীয়, সেগুলো কিনতে পাওয়া যায়। যেমন লাঠি, টুপি, গ্লাভস, মোজা, আরও অনেক কিছু। টর্চও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। যদি কিছু ভুলে যান তাহলে অবশ্যই এই জায়গা থেকে কিনে নিতে পারেন। এখানে কিন্তু অনেক সস্তায় আপনারা পেয়ে যাবেন, যেটা আমরা যত উপরে উঠব দাম তত বাড়তে থাকবে। এরপর আমরা চলে গেলাম আমাদের চেকিংয়ের উদ্দেশ্যে, যেটা শুরু হয়েছিল চন্দনবাড়িতে। দেখুন এখানে কিন্তু প্রচুর লাইন দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত চেকিং হয়ে RFID কার্ড চেকিং করে তবেই কিন্তু যাত্রা স্টার্ট হবে। আমি আরও একটা কথা আপনাদেরকে বলতে পারি, আপনারা কিন্তু অবশ্যই কিছু এমার্জেন্সি মেডিকেশন যেমন ORS, প্যারাসিটামল আর তাছাড়াও একটা খালি বোতল অবশ্যই নিজেদের কাছে রাখবেন। জল কিন্তু আপনারা যে কোনো ভান্ডারা থেকে পেয়ে যাবেন, কিন্তু সেটা ক্যারি করার জন্য বোতল পাবেন না, আর সব জায়গায় কিন্তু আপনারা ভান্ডারা পাবেন না। তো খাবার আপনারা ভান্ডারা থেকে খেয়ে নিতে পারেন, আর অনেক মেডিকেল ক্যাম্পও আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেগুলো একটু দূরে। বাট নিজেদের কাছে মেডিসিন থাকলে আপনারা কোনো কিছু অসুবিধা হলে তাৎক্ষণিক সমাধান পেতে পারেন। এরপরেই আমরা ভান্ডারা থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করে রওনা দিলাম আমাদের ফার্স্ট স্টপ মানে পিশু টপের উদ্দেশ্যে। আমাদের যাত্রাতে প্রথম স্টেপ হলো পিশু টপ, যেটির দূরত্ব চন্দনবাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার। এটি কিন্তু একটু চড়াই রাস্তা, তো প্রথমে যেতে একটু কষ্ট হবে, কিন্তু অল্প রেস্ট নিতে গেলে অবশ্যই যাত্রা করা সম্ভব আর খুবই সহজে। যাত্রাপথে আপনারা যদি খুবই কষ্টের সম্মুখীন হন ট্রেকিং করতে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ঘোড়া কিংবা পালকির সাহায্য নিতে পারেন। কিন্তু আমি বলবো আপনারা যদি অল্প রেস্ট নিতে আস্তে আস্তে হেঁটে যান আর সামনের দিকে এগিয়ে যান, তাহলে কিন্তু খুবই সহজেই আপনারা আপনাদের যাত্রাপথে এগিয়ে যেতে পারবেন। কষ্ট হবে, কিন্তু আপনারা আপনাদের মঞ্জিলে পৌঁছাতে পারবেন। কোনো রকম অসুস্থ ব্যক্তি কিংবা বয়স্ক মানুষদের জন্য এখানে কিন্তু অলওয়েজ ঘোড়া কিংবা পালকির সাহায্য আপনারা পেতেই পারেন, যেটা আপনাদের মঞ্জিলে পৌঁছাতে সাহায্য করবে। রাস্তায় চলার পথে আপনারা যদি কোনোভাবে অসুস্থ বোধ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আর্মিদের হেল্প নিতেই পারেন। রাস্তায় কিছু দূর অন্তর আপনারা কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্পও পেয়ে যাবেন। আমরা আজকে সকালবেলা যাত্রা স্টার্ট করেছি, তো এখন আমরা প্রায় 2 কিলোমিটার এসে গেছি। এখন আমরা রয়েছি ওয়ে অফ পিশু টপ। তো খুব সুন্দর নাজারা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিছু ঝলক আপনাদেরকে দেখাবো। চলুন দেখাবো। आजा बड़ बड़ पानी होगी नहीं थी चलो किसी हवा नहीं सन बात कर लो बोले घोड़ा का लाइन में आपने करके फल कर लाइছে নলে বেশি ওর বড় আগে গোটে করে লাভ নেই चलो बोले थोड़ी साइड बोले बोले मोबाइल করবে না বলবে बोले बोले হর হর বলে জয় বরফানি। আমরা এখন রয়েছি পিশু টপে। ওয়েলকাম টু পিশু টপ। আমরা এখন রয়েছি সি লেভেল থেকে প্রায় 11,800 ফিট ওপরে।
তো এটাই হলো অমরনাথ যাত্রার ফার্স্ট অ্যান্ড টাফেস্ট স্টেজ, যেটা আমরা অলরেডি পার করে চলে এসেছি। হ্যাঁ, অবশ্যই একটু কষ্ট হবে, কিন্তু আমাদের সামনের মঞ্জিল আর চারিদিকের এই সুন্দর নাজারা আমাদেরকে আগে বাড়তে সাহায্য করবে। আরো সুন্দর নাজারা রয়েছে, আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলো হর হর ভোলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে একটা ভান্ডারা রয়েছে, ওখানেই আমরা যাব, একটু রেস্ট করব, তারপরে আবার সামনের দিকে যাব। চলো যাওয়া যাক। कृपया यात्री ध्यान दें, चंदनवाड़ी से किसी यात्री की धनराशि यानी पैसे गुम हो गए थे, वो आईटीबीपी जमान पे हैं। কি দারুণ নাজারা! আমরা অমরনাথ যাত্রা স্টার্ট করেছি চন্দনবাড়ি থেকে, আমাদের ট্রেকিং শুরু করেছি। আজকে আমাদের গন্তব্য হলো পাশপাত্রি। আজকে আমরা পাশপাত্রিতে স্টে করব, ওখানকার ক্যাম্পে। আর এই পাশপাত্রিতে স্টে করার জন্য আমাদের দুপুর 2টোর মধ্যে শেষনাথ ঝিল পার করতে হবে। আমরা যদি আজকে দুপুর 2টোর মধ্যে শেষনাথ পার করতে পারি তাহলেই কিন্তু আমরা পাশপাত্রিতে পৌঁছাতে পারবো। যদি 2টোর মধ্যে আমরা শেষনাথ পার না করতে পারি তাহলে কিন্তু আজকে আমাদেরকে শেষনাথেই স্টে করতে হবে। তো সেই বুঝে আমাদেরকে আজকে ট্রেকিং করতে হবে, যাতে আমরা পাশপাত্রি দুপুরবেলার মধ্যে মানে বিকেলের মধ্যে যাতে পৌঁছাতে পারি। এখন আমি পৌঁছে গেছি যোজিপাল চেকপোস্ট, এটা আমাদের নেক্সট চেকপোস্ট। এখানে ওই আসাটা কিন্তু অতটাও টাফ নয়, খাড়াই রাস্তা নয়, মোটামুটি ঠিক আছে। যেটা সি লেভেল থেকে 12,800 ফিট উপরে। এখানেও কিন্তু ভান্ডারা রয়েছে। পৌঁছানোর কিছুক্ষণ আগেই আমরা একটা সুন্দর নাজারা এখানে দেখতে পেলাম, যেখানে ঝর্ণার জলকে হাতে ছুঁয়ে উপলব্ধি করা যায়। জাস্ট অসাধারণ কিন্তু এই অনুভূতিটা, যেটা বলে বা দেখিয়ে অত ভালো করে প্রকাশ করা যাবে না। এটা উপলব্ধি করার জন্য আমাদের অবশ্যই এখানে আসতে হবে। আমরা কিন্তু এখানে অনেকটা হাঁটছি, কিন্তু এই সুন্দর নাজারাতে আমরা কিন্তু একটুও ক্লান্ত হচ্ছি। অসাধারণ। পৌঁছে গেছি শেষনাথের একদম কাছাকাছি, মানে শেষনাথ বেস ক্যাম্প এখানে খুব বেশি দূরে নয়। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শেষনাথ, মানে একটা জলাশয় রয়েছে আর জলটা পুরোপুরি নীল। আর এখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ না, এত সুন্দর ভিউ এখানে, সত্যি দেখলে মনটা ভরে যাচ্ছে, অসাধারণ লাগছে। হর হর মহাদেব। পুরাণ কথা অনুযায়ী বাবা ভোলেনাথ মা পার্বতীকে নিয়ে যখন অমরনাথ যাত্রা করছিলেন মা পার্বতীকে অমৃত কথা শোনানোর জন্য, তখন তার মাথার চাঁদটিকে রেখেছিলেন চন্দনবাড়িতে।
তারপর তার গলার বাসুকীনাথকে এই শেষনাথ ঝিলেই রেখে মা পার্বতীকে নিয়ে অমরনাথ গুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আমি বলবো আপনারা যদি দুদিনের মধ্যে আপনাদের যাত্রা কমপ্লিট করতে চান তাহলে কিন্তু ভোর 4টের সময় যাত্রা স্টার্ট করে 2টোর মধ্যে শেষনাথ আপনাদের পার করতেই হবে, নাহলে কিন্তু শেষনাথের আগে আপনারা যেতে পারবেন না। আজ রাত্রিবেলা আমরা স্টে করব পশপত্রী ক্যাম্পে, যেটা হলো দিল্লির ভান্ডারা। এখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে থাকার সুব্যবস্থা আছে, আর এখানে থাকার জন্য কোনো চার্জেস লাগে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে। যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আর্মিদের সহায়তা আপনারা নিতে পারেন। এই ভান্ডারাতে কিন্তু আপনারা খাওয়া দাওয়ার সুব্যবস্থা পাবেন। এখানে বিভিন্ন রকম খাবার দাবার একদম বিনামূল্যে পরিবেশন করা হয়। রাত্রিটুকু রেস্ট নিয়ে ভোর 4টের সময় ঘুম থেকে উঠে সকাল সকাল একটু ভান্ডারা থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর মাত্র 15 কিলোমিটার হাঁটলেই আমরা পৌঁছে যাব আমাদের সেই স্বপ্নের গন্তব্যে। সত্যি চারিদিকের এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করছে। এই সোনালি রোদ্দুরে পাহাড়গুলো যেন অতিরিক্তই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। অমরনাথ যাত্রা পথে আপনাদের অনেকেরই কিন্তু অনেক রকম প্রবলেমস হতেই পারে, যেমন ধরুন অক্সিজেন লেভেল অনেকের অনেক কম হয়ে যেতে পারে, ইভেন হার্ট রেট অনেকটাই বেশি হয়ে যেতে পারে। এই কমপ্লিকেশনগুলো দেখলে অবশ্যই কিন্তু ঘাবড়ে যাবেন না, এগুলো এখানে হতেই পারে। যেহেতু আমরা এখন অনেক উঁচুতে আছি, তাই এখানে অক্সিজেন লেভেল কম থাকার কারণে হার্ট রেটটা বেশি হতে পারে আর অক্সিজেন লেভেল অনেকটাই কম হয়ে যেতে পারে। তো অত কিছু না ভেবে আমাদের আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের কাছে ওআরএস রাখবেন, তার সাথে একটা খালি বোতল, যেটা আপনারা ওআরএস বানিয়ে রাস্তায় খেতে পারেন। যদি কোনো রকম কমপ্লিকেশন হয়, যদি কোনো রকমভাবে কোনো দুর্বল ভাব হয়, তাহলে কিন্তু আপনারা ওআরএস খেলে সেটা ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে এখন আমরা পৌঁছে গেলাম পঞ্চতরানী। এই জায়গাটি হলো 5টি নদীর মিলনস্থল। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ, অনেকটাই সুন্দর এই জায়গাটা। পঞ্চতরানী পার করার পর এবার আমরা পৌঁছাবো সঙ্গম টপ, যেখানে বালটাল এবং পেহেলগাঁও এই দুটো রাস্তার মিলনস্থল। এছাড়াও কিন্তু 2টি নদীর মিলনস্থল হলো এই সঙ্গম টপ। সঙ্গম টপ থেকে সামনের দিকে এগিয়ে যেতে যেতেই চোখে পড়ল গ্লেসিয়ার, কি সুন্দর লাগছে। তো এর পরেই কিছু দূরে গেলে আমরা কিন্তু দর্শন পাবো আমাদের গন্তব্য হোলি গুফার। দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে। এর থেকে প্রায় 2 কিলোমিটার এগোলে আমরা গুফার একদম কাছাকাছি পৌঁছে যাব। তো এই ছিল আমার এই 2025-এর অমরনাথ যাত্রা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জয় বাবা বর্ফানি।